আলোচিত সমালোচিত রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি সরকারি কলেজে ২৫ বছর চাকুরি করে সর্বসাকুল্যে বেতন ভাতা পেয়েছেন ১,২০,০০,০০০ টাকারও কম। অথচ তার ডুপ্লেক্স বাড়ি, রিসোর্ট, পিকনিক স্পট, মৎস্য খামার, শতবিঘা জমি, প্লট, ফ্ল্যাট, শেয়ার বাজারের শত কোটি টাকার বিনিয়োগের তথ্য এসেছে। রাজস্ব কর্মকর্তা মতিউরের আলাউদ্দিনের চেরাগটা কি লাকিকেও স্পর্শ করে গেছে? নরসিংদীর রায়পুরার মর্জাল এলাকার কফিল উদ্দিন আহমেদ ছিলেন খাদ্য কর্মকর্তা। সরকারি চাকুরিজীবী কফিলের ৪ মেয়ে ও ২ ছেলের মধ্যে লায়লা কানিজ লাকি সবার বড়। ১৯৯৯ সালে রাজধানীর সরকারি তিতুমির কলেজে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে চাকুরি শুরু করেন লাকি। তার বিয়ে হয় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান মিন্টুর সাথে। চাকুরি জীবনের ২৫ বছরের মাথায় ২০২২ সালে শিক্ষকতা ছেড়ে দেন লাকি। এই ২৫ বছরে কত টাকা আয় করলেন তিনি? জাতীয় পে স্কেল বলছে ১,১৯,৮৮,৩০০ টাকা। ২০২২ সালে স্থানীয় রাজনীতিতে যোগ দিয়ে লাকি উপজেলা নির্বাচন করেছেন। নির্বাচনী হলফনামায় নিজের নামে ঢাকা, গাজীপুর, নরসিংদী, যশোর ও নাটোরে ৮৪৮.৩৩% জমি থাকার কথা বলেছেন। মিরপুরের মাজার রোডে একটি ভবনেই ৪টি ফ্ল্যাট, অন্য একটি ভবনেও আরও একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছেন, যার মূল্য ৫৬,৫০,০০০ টাকা। তিনি একটি মৎস্য খামারের মালিক। হলফনামার বাইরে মর্জাল মৌজায় ৬৬.৭৫% জমির সন্ধান পাওয়া গেছে ভূমি অফিসের নথি থেকে। সরকারি কলেজের একজন শিক্ষক কিভাবে এত সম্পদের মালিক হলেন? নির্বাচনী হলফনামায় স্বামী মতিউর রহমান মিন্টুর পরিবর্তে পিতার নাম উল্লেখ করা কি সম্পদের উৎস আড়াল করার কৌশল? খাতা কলমের হিসেবের এই ডুপ্লেক্স বাড়ি, জমি, ফ্ল্যাট, প্লট, খামার আর পিকনিক স্পট বাস্তবে কতটা জৌলুস ছড়াচ্ছে? কিভাবে, কোন প্রক্রিয়ায় এত বিত্ত বৈভবের মালিক হলেন কলেজ শিক্ষক লাকি? লায়লা কানিজের এত সম্পদের তথ্য তুলে ধরতে এবার ক্রাইম ওয়াচ টিম নরসিংদীর রায়পুরার মর্জাল গ্রামে। ওই এলাকার একটি রাস্তা নিজের নামে করেছেন লায়লা কানিজ লাকি। লায়লা কটেজ নামের দোতলা বাড়ি চোখ ধাঁধানো। এই বাড়িটি নির্মাণ করতেই খরচ হয়েছে কয়েক কোটি টাকা বলে জানান এলাকাবাসী। সেই বাড়িতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। একটু আমাদেরকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া যায়? না আপাতত বাড়িতে নাই। না করে দিছে কি? আপা নিজে না বলছে? না এর তো মালিক নির্দেশ, এটা আগেরই। ওই গ্রামেই বিশাল এলাকা জুড়ে লাকির ওয়ান্ডার পার্ক। এই পার্ক তৈরি করতে ঠিক কত কোটি টাকা খরচ হয়েছে সেই হিসাব নেই কারো কাছেই। দৃষ্টিনন্দন এই পার্কটি চলছে বাণিজ্যিকভাবে। না, আগের মতো নেই এখন। আর আমাদের নতুন করে কোনো নির্দেশনামা নাই, কিছু না, এখন আগের মতোই চলতেছে। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকে চেনা জানা লাকি হঠাৎ করেই যেমন বড়লোক বনে যান, তেমনি তার আচরণ আর সম্পদ দখলেও পরিবর্তন আসে। কাউকে মামলা দিয়ে, আবার কাউকে হামলা করে সম্পদ নিজের কবজায় নেন লাকি। এমন অভিযোগ ভুক্তভোগীদের, এমনকি কবরস্থানের জমিও। এই জায়গাটা বিক্রি করার সময় ওনার আব্বা যে বেচছে, ওনার আব্বা এলো আমার ভাই, জ্যাঠাতো ভাই আর কি। উনি বলছে আমি কবরস্থান বেশি নাই,
তখন এগুলো মৃত্যু যাওয়ার পরে পরে আমি তো কবরস্থান কিনছি, পরে কবরস্থান কিনছি। আচ্ছা কিনলে আর কি করার পরে পুরাটা দলিল করলে স্যার। কিভাবে এতটা বেপরোয়া কাঠ ছত্র ছায় একজন কলেজ শিক্ষিকা হঠাৎ রাজনীতিতে এসে ধরাকে সরা জ্ঞান করলেন, কি বলছেন স্থানীয় রাজনীতিবিদরা? নির্বাচনের আগে 5টা চেক দিচ্ছি। একটা চেক আবু সাইদ করে একটা ছেলে লাকি আপার কাছ থেকে সে নিচ্ছে, আমি তো তাকে চেক দিইনি। ও আমার বিরুদ্ধে চেক ডিজনার করে আমাকে মামলা করছে। ওনার ক্ষমতার উৎস অনেক গভীরে, আমাদের মতো সাধারণ মানুষ তো ওনার সম্পর্কে মন্তব্য করে আমরা কি বলতে পারবো? না, আমি অলরেডি অনেক কিছু মানে অনেক কিছু শিকার হয়ে গেছি, ঠিক আছে। লাকি আপা তো ভারপ্রাপ্ত নির্বাচন করবে, বা হ্যাঁ নির্বাচন করবেই তো, কিন্তু সবাই বসে গেল। কেন বসছে আমি জানি না, সবাই বসে গেল। হ্যাঁ, শুধু উনি একা সিলেকশনে আমাকে ফোর্স করে উল্টো করানো হয়েছে। আমাকে বলা হচ্ছে 1000 টাকা বরাদ্দ আমার জন্য, আমার আর আমার হাজব্যান্ডের জন্য। 2টা বুলেটের দাম 1000 টাকা। অনেক বড় বড় বাঘাবাগানে তারা আছে, ওনারা তো কিছু বলে না। দর্শক, এক ছাগল কাণ্ডে সব কিছু এলোমেলো হয়ে গেল রাজস্ব কর্মকর্তা মতিউর দম্পতির।